আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাজে গতিশীলতা ফেরাতে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাওয়া ৩টি গাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর বোয়ালিয়া, শাহ মখদুম ও কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে গাড়িগুলোর চাবি তুলে দেন। গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আরএমপি সদর দপ্তর সহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্রাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র, গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। তবে মহানগরী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গাড়িগুলো প্রদান করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরী বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সাবের আলী সহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। আজ থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় আসন্ন বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে ওই দিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আলোচনা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। রানী ভবানীর রাজবাড়ী চত্বরে দিনব্যাপী আনন্দ মেলার আয়োজনও করবে জেলা প্রশাসন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজন করা হবে। নওগাঁর আত্রায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধ ও বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ আত্রাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। সমাবেশে তিনি সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শ মেনে সৎ চরিত্রের মাধ্যমে দায়িত্ববান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ সহ ছেলেমেয়েরা সময়মতো বিদ্যালয়ে যাতায়াত করছে কিনা সেদিকে কড়া নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন। আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মুস্তফা কামালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার সহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। কুয়াশার আবিরে শীতের আগমন, ক্রমেই নিচে নামছে তাপমাত্রার পারদ। গত ৩ দিন ধরে নওগাঁয় ১৩.৮ থেকে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করেছে। বদলগাছি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত ১৬ই নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দারা বলছেন, তাপমাত্রা কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে জনজীবনে। সন্ধ্যা থেকে পরদিন সূর্য ওঠা পর্যন্ত প্রকৃতি জুড়ে কুয়াশাচ্ছন্ন থাকছে এবং বেশি শীত অনুভূত হচ্ছে। সকালে কুয়াশার কারণে সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে হাসপাতালে সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগী বেশি ভর্তি হয়েছে। এসব রোগীদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। নওগাঁর সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসক আশিস কুমার বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রয়োজন ছাড়া শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।